স্বপ্নটা শেষ। আমাদের 20 কোটি মানুষের দোয়া, 20 কোটি মানুষের স্বপ্ন, 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা সব এক নিমিষে শেষ। বাংলাদেশের ব্যাটসম্যান যারা আছেন, আমি বোলারদের কথা বলতে চাই না, ব্যাটসম্যান যারা আছেন, এই 20 কোটি মানুষ আপনাদের ক্ষমা করবে না। অন্তত পক্ষে আজকে এই 136 রানের টার্গেটে সাইফ হাসান, তানজিদ তামিম, এই শামীম হাসান পাটোয়ারি, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, আপনাদের থেকে এই বাঙালি এই ধরনের ব্যাটিং আশা করে না। মানে আজকের ম্যাচেও যদি অজুহাত দেন, কোন সংবাদ সম্মেলনে গিয়ে অজুহাত দেখান, বোকাচন্দ্রই যাবেন, ডাইরেক্ট বোকাচন্দ্র। আজকে 20 কোটি বাঙালি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হইবে শুধুমাত্র আপনাদের ব্যাটিং পারফরমেন্সের কারণে। আজকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বোলাররা যা করছে, মানে আমরা পারি না, আমরা পারবো না। শুধু শুধু স্বপ্ন দেখি, শুধু শুধু স্বপ্ন দেখাইছেন। আমরা পারি না, আমরা পারবো না, একদম শুধু শুধু স্বপ্ন দেখাইছেন। কি অজুহাত দেবেন? 136 রানের টার্গেট, এতগুলো ব্যাটসম্যান, লাস্টে 2 বলে 12 রান লাগে। রিশাদের সাথে যদি আজকে একটা ব্যাটসম্যান থাকতো, একটা ব্যাটসম্যান যদি টিকে থাকতেন, যে আসেন সেই উড়াই মারেন। ভাই, ওই যে কবি বললে গেছে যে ধানের দেশে ক্রিকেট আনছে কোন হালার ফহালায়, এই ধানের দেশে কাদার দেশে কোন হালার ফহালায় ক্রিকেট আনছে। মানে 136 রানের আটকাইছে, 135 রানের আটকাইছে পাকিস্তানের মতো একটা দলকে। বাংলাদেশের বোলাররা, আমাদের ব্যাটসম্যানরা কি সুন্দর 135-36 রানের টার্গেট, তারা 200 রানের টার্গেটের মতো পিটাইছে। একজন আছে হরিশ হরিশ বাড়িয়ে রাতে উড়াই দিয়ে চলে গেছে, কারো স্টাম্প চলে গেছে, সই দেয় নাই। মানে এইটা কি কোনো প্রফেশনাল ক্রিকেট? এইটা কি কোনো প্রফেশনাল ব্যাটসম্যানদের কাজ? এতগুলা মানুষ স্বপ্ন দেখছি, কালকে ভারত থেকেও শিক্ষা নেন নাই। ভারতের ম্যাচে আমাদের শুধুমাত্র অভাব ছিল একটা ব্যাটসম্যানের, রানের পরিসংখ্যান বেশি ছিল না। আজকেও 60 বলে 78 রান লাগতো। আমি যখন দেখছি 60 বলে 78 রান লাগতো, সেখানে আমাদের 4টা না 5টা উইকেট গেছে। এরপর কি আর কোনো ব্যাটসম্যান ছিল না? আপনারা কি ওডি স্টাইলে খেলতে পারতেন না? মূল কত হইলে আমরা পারি না। ওই যে পাপন শালার পর শালায় কইয়ে গেছে যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমাদের টার্গেট আসলে নেক্সট ওয়ার্ল্ড কাপই। আফসোস নাই, এই বাংলাদেশের পতাকার দালালি আপনারা যত ঠগেন, নির্লজ্জের মতো এই বাঙালি আবার টিভির সামনে বসবে, আবার এই পতাকা নিয়ে খেলা দেখতে বসবে, আবার এই জার্সি কিনবে। ভারতের সাথে হারার পরও আজকে আমি প্রায় 100-র মতো জার্সি বিক্রি করছি। মানুষের ভালোবাসা